হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি এখন অনেকটা ভালো আছি। তো আমার নতুন একটু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমার আজকের ব্লগটা একদমই অন্যরকম। বাড়িতে করছি না, এসে করছি আমার বাবার বাড়িতে। তো আমি কি করছি তোমাদেরকে দেখাবো সারাদিন কি করলাম, কি খেলাম। তো ঘুম থেকে উঠেছি, এখন বাজে 8:30, 9:30 বাজে। তো আমি উঠেছি 8টার সময়। তোমাদেরকে বাসি কাজ কিছুই দেখাতে পারলাম না, কারণ আমার মা সব কিছু করে নিয়েছে। তো আমি কিছু করিনি। ও ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেতে চলে এসেছি। তো মা চা করে দিয়ে গেছে, তো আমি চাটা খাচ্ছি। তো দেখো আমার অবস্থা, আমি কোনো কিছুই পরে আসিনি, কোনো সোনার জিনিস। এমনিতেও আমি বাড়িতে কিছু পরি না। তো বাবা বাড়িতে এসে তাও আমি কিছু পরিনি, কানেরটা শুধু পরে থাকি, আর মালাটা তো আমি পরি না। আর মানে শরীরটা ভালো ছিল না, আর আমার সোনার জিনিস অত পরতে ভালো লাগে না। তো আমি কোথাও গেলে পরি। তো এমনি মার সঙ্গে চলে এসেছি, মা আমাকে দেখতে গেছিলো। তো বললো যাও 2-3 দিন থেকে এসো। তো আমি চলে এসেছি মার সঙ্গে। তো কালকেই এসেছি, রাত্রিতে তোমাদেরকে আর দেখালাম না। তো সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার অবস্থা দেখো, মাথা টাথা কিছুই আঁচড়ায়নি, চুলও আঁচড়ায়নি। এখানে আসলে আমাকে কিছুই করতে ইচ্ছে করে না, শুধু মনে হয় শুয়ে থেকে ঘুমাই আর খাওয়া দাওয়া করি, এটাই মনে হয়। তো আমার চা খাওয়া হয়ে গেছে। তো মা বলছে চাও চাও করবো, আমি সিদ্ধ টিদ্ধ করে দিচ্ছি, তুই একটু চাও চাওটা করে দে। তো আমি চলে এসেছি চাও চাও করতে। কড়াইটা তেল গরম করে আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি। মা চাউমিনটা সিদ্ধ করে দিয়েছে। তো কড়াই দাও, আমি করি, তাহলে বসে আছি, কিছু তো অন্তত করি একটা। তো আমি চাও চাওটা করার জন্য পেঁয়াজ লঙ্কাটা ছেড়ে দিলাম। তো তোমরা তো জানোই, বলো, তোমরাও তো বাবা বাড়িতে গিয়ে যাও, তো কিছুই ওখানে গিয়ে মনে হয় কিছুই করি না, শুধু শুয়ে থাকি, ঘুমোই আর খাওয়া দাওয়া করি, রেস্ট নেই, এই মনে হয়। তা অন্য সময় আসলে আমি একটু এদিক ওদিক ঘুরি। তো এখন এসে মনে হচ্ছে কিছুই করি না, শুধু শুয়ে থাকি। দেখতেই পেলে আমার অবস্থা, কিচ্ছু পরে আসিনি, যেমন বাড়িতে থেকে তেমনই চলে এসেছি। তো আমি চাউমিনটাকে ছেড়ে দিলাম, হলুদ লবণ দেওয়ার হয়ে গেছে চাউ চাউ করা। তো চাউ চাউ করা আমার হয়ে গেছে, চলে এসেছি প্লেটে করে নিয়ে। ফ্যানে গিয়ে খাবো, ডাইনিংয়ে আসে আমি চলে এসেছি ঘরে। তো দেখো আমি সস নিয়ে খেতে বসে গেছি। তো আমার ছেলে বলছে, ওকে বাটিতে দিয়েছে, ও প্লেটে খেতে পারছে না, তো ওকে আমি বাটিতে দিয়ে দিয়েছি। ও বসে বসে খাচ্ছে, বসে না শুয়ে থেকে খাচ্ছে। তো আমি বসে খাচ্ছি। আর আমার বাবার বাড়ির অবস্থা দেখো। তো আমরা মাটির বাড়িতে আছি, এটা আমার বাবার বাড়ি। তো সামনে আমাদের পাকা বাড়ি হচ্ছে। তো আমরা এখন মাটির বাড়িতেই থাকবো, আর বেশ আরামই লাগে মাটির বাড়িতে থাকতে, গরমটা একটু কমই মনে হয়। বাড়ি তৈরি হচ্ছে, এখনও হচ্ছে না, মানে হয়নি, হচ্ছে বর্ষার জন্য আটকে আছে। যে বৃষ্টি হচ্ছে, বলো কেমন করে করবে, তাই আটকে আছে। তো একটু আবার হলে শুরু করবে। আর ছেলেকে দেখিয়ে দিলাম তোমাদেরকে কিভাবে খাচ্ছে। তুই দেখা না মা। তো চলো, খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট করি। তো আমি চা খেয়ে চাউমিন খেতে শুরু করে দিয়েছি। তো আমি খাচ্ছি, খাওয়ার পর তোমাদেরকে দেখাবো। তো দেখো, চলে মধ্যে বাড়ি দেখাচ্ছি, যে এই পর্যন্তই হচ্ছে। বালির প্রবলেমের জন্য বালি মানে দিচ্ছে না, একটু প্রবলেম হচ্ছে বৃষ্টির জন্য, তাই যে আরও বালি লাগবে। তো বালি নিয়ে আসলেই কাজ শুরু হবে আরও,
সব কিছুই নিয়ে আসা হয়েছে, শুধু বালি লাগবে আর কয়েক গাড়ি, তার জন্য আটকে আছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বালিটার জন্য। তো এটা আমাদের বাবার বাড়ির জায়গা, গ্রামের দিকে আমাদের বাড়ি। তো এখানে আমি ছোট থেকে বড় হয়েছি। এটা আমাদের সামনে, আর যেখানে বাড়ি আছে আমাদের ওটা হচ্ছে পেছন দিকে, এটা সামনের খোলা। সব কিছুই আছে, শুধু আরও বালি বালি লাগবে, তার জন্য কাজ আটকে আছে। তো তোমাদেরকে একটু বাড়িটা দেখিয়ে দিলাম, আর খুব জায়গা খুব কষ্ট করে আছে, কি বলবো। গোটাটা তোমাদেরকে দেখালাম না, জিনিসপত্র খুব করা আছে। তো আমি স্নান টান করে চলে এসেছি, দুপুরে ভাত খাবো, সকালকে তোমাদেরকে দেখাইনি। তো আমি আজকে সয়াবিন খাবো বলে দিয়েছি, রাত্রিতে ডিম খেয়েছি। তো দুপুরবেলা আমি বলে দিয়েছি সয়াবিন খাবো, কারণ আমার মাছ খেতে খুব একটা ভালো লাগছে না, তাই আমি সয়াবিনটাই খাবো বলে দিয়েছি। তো আমার জন্য সয়াবিনের তরকারি করেছে মা, বড়া ভাজা করেছে, পটল ভাজা, ডাল করেছে। তো আমি আজকে এগুলো দিয়ে খাবো, কারণ খাওয়ার আমার একদমই এনার্জি ছিল না। তো এখানে এসে আমি মাকে বলে দিচ্ছি, মার হাতে আমি সয়াবিনের তরকারি খাবো, ডাল খাবো, হচ্ছে মসুর ডালের বড়া। তো আমাদের কাছে অনেক গন্ধ পাতার গাছ আছে, তো গাছ উপরে আছে। তো তো মা বলছে পারতে পারবো না, তোর বাবা আসুক তারপরে তোকে আমি পাতা পেরে বড়া করে দিব। তো আমি স্নান টান করে চলে এসেছি। আমার ছেলে কি উল্টো পাল্টা সব খাচ্ছে, বলো জিলিপি মিষ্টি খাচ্ছে, আর ভাত খাচ্ছে না একদমই। তো সকালবেলা একটু আমার সঙ্গে খেয়েছিল বড়া ভাজা দিয়ে, এখন আর খাবে না। তো আমি মা আমাকে দিয়ে গেল, আমি বসে পড়েছি ভাত খেতে, কারণ আমি 15 দিন একদমই ভাত খেতে পারছিলাম না। তো এখানে একটু একটু করে ভাত খাচ্ছি। তো আজকে আমি ভালোই ভাত নিয়ে বসে গেছি। নিজের হাতে তরকারি খেতে ভালো লাগছিল না, তো মার হাতে খেতে খুব ভালো লাগছে, আর স্বাদ লাগছে মনে হচ্ছে। দেখো আমার ছেলেও দেখছে। তো আমার খাওয়া হয়ে গেছে। তো আমি বিকেলের দিকে ঘুম থেকে উঠে ভাবছি একটু ভিডিও করব। তো ভিডিও করার জন্য চলে এসেছি। আমি শাড়ি ব্লাউজ কিছুই নিয়ে আসিনি, সব জামা নিয়ে এসেছি, কুর্তি। তো মার শাড়ি, মার ব্লাউজ সেলাই করেছি, হাতগুলো আমি সেলাই করেছি। তো মার শাড়ি ব্লাউজ পরে একটু ভিডিও করব। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জায়গাটা, আমাদের পুকুর পাড় ওইটা, আর ওইটা আমাদের কামরাঙ্গার গাছ, আর এটা হচ্ছে আমাদের পাড়ের রাস্তা। সন্ধে লেগে গেছে, তো আমি আর ঘুরতে যাইনি, আমার ছেলে আমার বাবার সঙ্গে ঘুরতে গেছে। তো আমি একটু সামনে বেরিয়ে, সন্ধ্যা লেগে গেছে, একটু জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর বাকিটা কালকে তোমাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও।